আজকে আমরা নতুন দুইটা ফাংশন সম্পর্কে জানবো। সেটা একটা হলো স্ট্রিং ক্যারেক্টার, এসটিআর সিএইচআর স্ট্রিং ক্যারেক্টার বলা হয়। এটার যে পার্টটা আছে সেটা হলো যে রিটার্নস এ পয়েন্টার টু দ্য ফার্স্ট অকারেন্স অফ ক্যারেক্টার সিএইচ ইন স্ট্রিং এস1। তার মানে হলো আহ, যে জায়গাতে আমার একটা স্ট্রিং এর যে ক্যারেক্টারটা আমি দিব সেই ক্যারেক্টার থেকে বাকি অংশটুকু শো করবে। অনেকটা এইভাবে যদি আমরা বুঝাই, যে ধরে নাও আমি এখন একটা স্ট্রিং এস1, তো এস1 নামে একটা ক্যারেক্টার দিলাম হলো, মানে দিলাম হলো বগুড়া। আচ্ছা বগুড়া, আর ক্যারেক্টার দিলাম হলো ধরো জি। তাহলে এটা কি করবে, রিটার্নস এ পয়েন্টার টু দা ফার্স্ট অকারেন্স অফ দা ক্যারেক্টার। তার মানে এই স্ট্রিং এ সে খুঁজবে জি কোথায় আছে, জি যেখানে পাবে সেখান থেকে বাকি অংশটুকু শো করবে। তাহলে তোমাকে রেজাল্টটা কি দেখাবে, রেজাল্টটা দেখাবে হলো গুড়া। বুঝলা কিনা? মানে স্ট্রিং ক্যারেক্টারটা যে জায়গাতে ওই আমি যে ক্যারেক্টারটা দিচ্ছি আমার ওই কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা যেখানে পাবে সেখান থেকে সে পরবর্তী অংশটুকু শো করবে। সেটা হলো স্ট্রিং ক্যারেক্টারের পার্ট। আচ্ছা, আর আরেকটা হলো স্ট্রিং স্ট্রিং এসটিআর এসটিআর। এটা যেটা আছে সেটা হলো যে স্ট্রিং যদি পাই, তার মানে রিটার্নস এ পয়েন্টার টু দ্য ফার্স্ট অকারেন্স অফ দ্য স্ট্রিং s2 ইন এ স্ট্রিং s1। তার মানে s1 এর ভেতরে s2 স্ট্রিং যেটা আছে সেটা যখন পাবে তখন থেকে সে পরবর্তী অংশটুকু নেবে। যেমন আমি এখন লিখলাম, ধরে নাও হলো আই লাভ বাংলাদেশ, ঠিক আছে? ধরো এরকম একটা লিখলাম, এটা হলো আমার ফার্স্ট স্ট্রিং। এরপরে আমি লিখলাম হলো লাভ। আচ্ছা, তাহলে এখন কি করবে, এই স্ট্রিংটা যেখান থেকে মানে অকার হয়েছে সেখান থেকে শুরু করবে। তার মানে দেখাবে রেজাল্ট কি, রেজাল্টটা দেখাবে হলো লাভ বাংলাদেশ। তার মানে বিষয়টা খেয়াল করে দেখো, উপরেরটা যেটা ছিল সেটা হলো যে ক্যারেক্টার অকারেন্স, মানে যেখান থেকে ক্যারেক্টারটা পাচ্ছে আমি কাঙ্ক্ষিত যে ক্যারেক্টারটা দিব সেখান থেকে সে পরবর্তী অংশটুকু কাউন্ট করবে। আর পরেরটা হলো স্ট্রিং অকারেন্স, মানে স্ট্রিংটা যেখান থেকে পাচ্ছে, স্ট্রিং বলতে এই যে লাভ কি একটা স্ট্রিং, অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি আছে, অতএব এটা যেখান থেকে পাচ্ছে সেখান থেকে সে কাউন্টিংটা শুরু করবে। ওয়ার্ডটা যেখানে পাবে সেখান থেকে সে পরবর্তী অংশটুকু শুরু করবে। আর নিচের প্রথমটা যেটা ছিল সেটা হলো ক্যারেক্টার। এজন্য দুটার ভিতর পার্থক্য, একটা হলো স্ট্রিং ক্যারেক্টার বোঝানো হয়েছে আর একটা হলো স্ট্রিং এসটিআর। আমরা একটা উদাহরণ দেখতে পারি, আমরা আর আজকে প্রোগ্রাম করছি না, আমরা এখানকারই একটা সরাসরি উদাহরণ দেখব। খেয়াল করে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেই স্ট্রিংটা লেখা আছে সি প্রোগ্রামিং এক্সপার্ট, ঠিক আছে? সি প্রোগ্রামিং এক্সপার্ট লেখা আছে। এখন এই স্ট্রিংটা আমরা যদি এই যে দেখো এখানে লেখা আছে যে স্ট্রিং সিএইচআর জি দেওয়া আছে, তাহলে যেখানে জি পাবে সেখান থেকে, তাহলে তুমি নিজে খেয়াল করে দেখো যে এখানে যেটা আছে জি, এই জিটা যেখানে পাবে তাহলে জি কোথায় আছে, সি সি এই যে জি, তাহলে এই গ্রামিং এক্সপার্টটা নিবে। বুঝতে পারছো না পারো নাই? মানে এখানে ক্যারেক্টারটা দিচ্ছি কত জি, তাহলে এই স্ট্রিং এ জি যেখান থেকে পাবে সেখান থেকে শুরু করে পরবর্তী অংশটুকু শো করবে। তাহলে এইটা খেয়াল করে দেখো, প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে রেজাল্টটা কি দেখাবে। এটা একটা অ্যানিমেশন করা জিপ আছে, অতএব ছবিটা তুমি দেখতে পাবা যে ইনিশিয়াল বিফোরে কি আছে, সি প্রোগ্রামিং এক্সপার্ট। এই যে সি প্রোগ্রামিং এক্সপার্ট যখনই জি থেকে শুরু করবে ক্যারেক্টার দিয়েছি কি, দেখো দেখো গ্রামিং এক্সপার্ট, আশা করি বুঝতে পেরেছে এটা। এই যে এসটিআর জি দিয়েছি, অতএব গ্রামিং এক্সপার্টটা এখন শো করবে। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে স্ট্রিং এসটিআর। এটা রান করার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে যে পার্টটা আছে সেটা হলো যে, আচ্ছা এটা এটা আলাদা, এটা হলো সবগুলা প্রোগ্রামকে একবারে মানে করা হয়েছে, কম্বাইন করা হয়েছে। যে হ্যালো একটা শব্দ আছে, ওয়ার্ল্ড একটা শব্দ আছে, একটা থেকে আরেকটা কপি করব, কপি করে সেটা আমরা হলো যে একসাথে কনক্যাটিনেট করব, প্লাস তার লেন্থটা বের করব। মানে একই প্রোগ্রামে তিনটা কাজ যদি আমরা এট এ টাইম করি, হ্যালো নিলাম, তারপরে হ্যালো ওয়ার্ল্ড যুক্ত করলাম, তারপর তার টোটাল লেন্থ কত সেটা বের করছি, সেটা একটা কম্বাইন্ড প্রোগ্রাম দেখানো হয়েছে।
তো যাই হোক, এখন এগুলো আশা করি তুমি এখন ইজিলি পারবা। যেমন আই লাভ প্রোগ্রামিং আছে, এখানে লেন্থ কত সেটা বের করতে বলেছে। এটা ইজি প্রোগ্রাম, স্ট্রিং লেন্থ ব্যবহার করলে তোমরা ইজিলি এটা পারবে। আচ্ছা, এখন এর পরবর্তী দেখো এখানে লেখা আছে আই লাভ, আর একটা আছে বিডি মানে বাংলাদেশ। তাহলে এই দুটাকে একসাথে দেখাবে। এটা কি দ্বারা করা সম্ভব? ওই যে স্ট্রিং ক্যাট আই লাভ বাংলাদেশ স্ট্রিং ক্যাট ফাংশন দিয়ে ইজিলি করতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে দেখো ওই যে দুইটা শব্দ আছে, পোস্ট, দ্বিতীয় শব্দটা পোস্ট আছে। এখানে কি করতে হবে, যে এই দুটো শব্দ ইকুয়াল কিনা সেটা তোমাকে মানে বের করতে হবে। বলো দেখি এটা কোন ফাংশন ব্যবহার করে করবা? স্ট্রিং কম্পেয়ার। আচ্ছা, স্ট্রিং কম্পেয়ারটা যেটা ছিল সেটা হলো মূলত যে দুইটা স্ট্রিং থাকবে, একটাকে আমরা S1 দ্বারা প্রকাশ করব আর একটা হলো S2 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এই দুইটা আমরা ইনপুট নিলাম। ধরো আমি এখন ইনপুট নিলাম PUB। ঠিক আছে, এখন এই দুইটা এরা তিনটা রেজাল্ট দিবে। সেই স্ট্রিং কম্পেয়ারের রেজাল্ট তিনটা হতে পারে, আইদার 0 অথবা একটা 1 অথবা কি -1। তো 0 যদি হয় তাহলে বলবো কি তোমার হলো সেম। তার মানে দেখো পিউবি পিউবি, তাহলে এটার রেজাল্টটা কি আসবে 0, তার মানে এটা হলো সেম। এটাকে আমরা বলছি হলো ইকুয়াল, যেটা এই যে 0 রিটার্ন করলে S1 S2 আর সেম অথবা ইকুয়াল। আচ্ছা, সেটাই যদি কোনো কারণে 1 রেজাল্টটা দেয়, তখন বলতে হবে এই যে প্রথম যেটা আছে, ধরো এটা হলো পিউবি, তারপরে আরেকটা শব্দ দিয়ে দিলাম পিউবি IAN নাকি পিউবিয়ান। ঠিক আছে, তাহলে এখন এটা যদি দিই, তাহলে যদি পজিটিভ 1 আসে তাহলে আমরা বলবো কি প্রথমটা বড়। ঠিক আছে, S1টা বড়। আর যদি নেগেটিভ আসে তাহলে বলবো S2টা বড়। এই হলো তিনটা রেজাল্ট। সেটা আমরা ইফ দিয়ে কাউন্ট করে দেখাই, যে ইফ যে রেজাল্টটা পাচ্ছি সে রেজাল্ট আমরা যে কোনোটা একটা ভ্যারিয়েবল ব্যবহার করব। রেজাল্টটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, অথবা গ্রেটার দেন 0 হয়, অথবা লেস দেন 0 হয়। এই হলো তিনটা শর্ত। এই তিনটা শর্তের ভিতরে যেটা পড়বে সেটা।